সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা টিভির ল চেম্বারে আপনাদেরকে সুস্বাগতম। আমরা এই চলমান অনুষ্ঠানে প্রতি সপ্তাহেই কোনো না কোনো বার্নিং বা চলমান বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক জনাব নাসিম আনোয়ার, বিভাগীয় কার্যালয়, ঢাকা। আপনারা এবার একটা স্লোগান নিয়েছেন প্রতিষ্ঠা বার্ষিকীতে, যে সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই পার্টিকুলার এই স্লোগানটি কেন আপনারা বেছে নিলেন? আমরা জানি যে দুর্নীতি বাংলাদেশের সব জায়গাতেই ছেয়ে আছে এবং এই দুর্নীতির মাত্রাটা এত বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসের অভাব। আমাদের দুর্নীতি দমন কমিশন একা কিন্তু দেশ থেকে দুর্নীতি দূর করতে পারবে না। এটির জন্য যেটি প্রয়োজন, দেশের আপামর জনগোষ্ঠীকে এই দুর্নীতির বিরুদ্ধে সচেতন হতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। সেই জন্যই বলেছেন যে সবাই মিলে, শুধু দুর্নীতি দমন কমিশন নয়, আমরা সকল জনগণের অংশগ্রহণ চাচ্ছি এই দুর্নীতি দমনের ক্ষেত্রে, ইউনাইটেড এফোর্টস। সেই জন্যই আমরা এই স্লোগানটি নিয়েছি। আমাদের দুর্নীতি দমন কমিশন আইনটি হয়েছে 2004 সালের 21শে নভেম্বর। জি জি। আমাদের পূর্ববর্তী সংস্থাটি ছিল দুর্নীতি দমন ব্যুরো। জি জি। ব্যুরোর আইন এবং কমিশন আইনের ভিতরে একটা বেসিক পার্থক্য হচ্ছে, দুর্নীতি দমন ব্যুরো শুধুমাত্র দমন কার্যক্রমটি করে থাকতো, অর্থাৎ আমরা যে অপরাধের অনুসন্ধান এবং তদন্ত করে থাকি সেই কাজটি শুধু আমাদের একক কাজ ছিল। আর কমিশন আইনে এই দমন কার্যক্রমের পাশাপাশি আমাদের প্রতিরোধের একটি বড় কাজ রয়ে গেছে এবং এটিকেই বারবার আমাদের কাজের 17 ধারাতে যেই কার্যাবলী দেওয়া আছে আমাদের আইনে, 2004-এর দুর্নীতি দমন কমিশন আইনে, সেখানে প্রতিরোধ কার্যক্রমের উপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে। আমার আরেকটি প্রশ্ন হবে আপনার নিকট, যে এই যে প্রতিরোধ যে করার ক্ষেত্রে আপনারা সম্ভবত যে একটা স্টেপ নিয়েছেন, যেটাকে আপনারা সর্বোচ্চ ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে করছেন, এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে সততা সঙ্গ করছেন, এটার উদ্দেশ্যটা কি? আমরা একটি নিউ জেনারেশন চাচ্ছি, নবপ্রজন্ম যারা এখন শিশু কিশোর রয়েছে, এদের মধ্যে দিয়ে আমরা একটা এমন মানসিকতার সৃষ্টি করতে চাচ্ছি যেটাতে তারা দুর্নীতির বিরুদ্ধে একটা ঘৃণার মনোভাব ছোটবেলা থেকেই তাদের হৃদয়ে বপন করে নেবে এবং এরা যদি ভবিষ্যতে যখন বড় হয়ে সমাজের যে কোনো ক্ষেত্রে কার্যাবলীতে প্রবেশ করবে, যে যেই কাজ করুক, সে কিন্তু তখন দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। এই জন্য আমাদের মূল টার্গেটটাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে নিয়ে আমাদের সততা সংঘ করা হয়েছে। প্রতিটা আমরা এ পর্যন্ত প্রায় 22,000-এর মতন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সারা বাংলাদেশে এই সততা সংঘ করা হয়েছে এবং এতে সকল স্কুলের সকল ছাত্রছাত্রী এটা সাধারণ সদস্য এবং আমাদের যে কার্যক্রমগুলো এদের মাধ্যমে নেওয়া হয়, বিভিন্ন দুর্নীতি বিরোধীমূলক মনোভাব সৃষ্টি তৈরি করতে পারে এই ধরনের কিছু কার্যক্রম নেওয়া হয়ে থাকে, যেমন বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, তারপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কার্টুন প্রতিযোগিতা। এই ধরনের কার্যক্রমের মাধ্যম দিয়ে আমরা চাই যে এদের ভিতর একটা মনোভাব জাগ্রত হোক যে দুর্নীতি সমাজের ক্ষতি করছে, আমাকে ক্ষতি করছে, হয়তো কাউকে কাউকে লাভবান করছে, কিন্তু সামগ্রিকভাবে দেশের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে এবং দেশটা এগিয়ে যেতে পারছে না, জাতির ক্ষতি হচ্ছে। এটি যখন এই শিশু কিশোরদের ভিতর একদম গভীরভাবে রোপিত হবে, তখন এরা যখন বড় হবে
এরা কখনোই আর দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। অধিকাংশই 2-4 জন স্লিপ করতে Slip পারে, করতে পারে, সেটা ডিফারেন্ট, সেটা ব্যতিক্রম, সবকিছুতেই আছে, সেটিতেও থাকতে পারে। জি, আমার এই সম্পর্কে আরো একটা কাজ আপনারা করেছেন, করছেন, আমি আমার কাছে সেটারও আমি প্রমাণ নিয়েছি আপনার জন্য। আমাদের মসজিদে এটা একটু বলেন, কারণ এটা বেশিরভাগই মুসলিম অধ্যুষিত। জি জি, অ্যাকচুয়ালি আমাদের কার্যক্রমটা শুধুমাত্র স্কুলেই আমরা সীমাবদ্ধ রাখিনি, স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় এই পুস্তিকাটি পাঠাই, এবং এটি খুতবার সময় পড়ার জন্য আমাদের ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন মসজিদকে অনুরোধ করা হয়, যাতে জনগণ ওইখানে বসেও দুর্নীতির বিরুদ্ধে কিছু শুনতে পারে এবং তাদের ভিতরে একটা চেতনা আসে। আমরা এটার উপরে আবার একটা ছোট্ট ব্রেকে যে আবার আসবো, এই মসজিদের উপরে আমরা একটু আসবো। জি, প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম জনাব নাসিমা আনোয়ার, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ঢাকা থেকে। সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, ততক্ষণ আপনারা বাংলা টিভির সাথে থাকুন, ল চেম্বারের সাথে থাকুন। প্রিয় দর্শক, সবাইকে ব্রেকের পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম দুর্নীতির বিপক্ষে, বিরুদ্ধে। জি, জনাব নাসিমা আনোয়ার সাহেব, আমি সে মসজিদে যে খুতবা, মুসলিম অধ্যুষিত দেশ, এবং সেই চিন্তা ভাবনা থেকেই আপনারা এটাকে চিন্তা করেছেন যে কোনো না কোনো জুমায় খুতবার সাথে এখানে কোরআন শরীফের আয়াত আছে, হাদিস আছে দিয়ে এই পুস্তকটি আপনারা নিজেও বিতরণ করছেন, ইসলামিক ফাউন্ডেশন এবং সততা সংঘকে, আপনাদের আরেকটা কিন্তু প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি, ওটা আমি আসবো। তো জি বলেন। সব ধর্মেই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বলা হয়েছে এটি একটা অপরাধ। সেই আঙ্গিকেই আমরা প্রাথমিক পর্যায়ে এই বইটি করেছি। বিভিন্ন মসজিদে খুতবার সময় যাতে এটি পাঠ করা হয়, এবং এটিতে আমরা মনে হয় যে যেমন আমরা শিশু কিশোরদের মাঝে যাচ্ছি, স্কুলে বড়দের কাছে যাচ্ছি, হলো এই খুতবার মাধ্যম দিয়ে দুর্নীতি বিরোধী একটি মনোভাব যাতে তাদের ভিতরেও তৈরি হয়। আরেকটা যেটা আপনারা করেছেন, এটা ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে, সেটা হচ্ছে যে আপনারা দুর্নীতি দমন কমিশন থেকে একটি কমিটি করে দিচ্ছেন, মানে যারা সমাজ সেবা করে, ভলেন্টিয়ারদেরকে নিয়ে, বিভিন্ন স্তরের মানুষদেরকে নিয়ে, যে দুর্নীতি প্রতিরোধ কমিটি। দুর্নীতি প্রতিরোধ কমিটি করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যে প্রতিরোধ কার্যক্রমগুলো আছে এগুলোকে এগিয়ে নিতে হলে আমরা একটা প্ল্যাটফর্ম চিন্তা করেছি, যে একটা প্ল্যাটফর্ম দরকার, যে আমাদের যে দুর্নীতি প্রতিরোধমূলক যে কার্যক্রমটি আছে ইনাদের মাধ্যম দিয়ে যদি আমরা সমাজে ফোকাস করতে পারি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। যে কারণে আমরা সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা মহানগর, জেলা, উপজেলা এবং রিসেন্টলি ইউনিয়ন পর্যায়ে আমাদের দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে, কিছু কিছু অলরেডি হয়ে গেছে। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যাদেরকে আমরা এই দুর্নীতি প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্ত করেছি ওনারা সমাজের বিশিষ্ট ব্যক্তি, ওনাদের সমাজে একটা পজিটিভ ইমেজ আছেন, ওনাদের এই সুনাম এবং ওনাদের এই ইমেজকে ব্যবহার করে আমরা চাইছি যে দুর্নীতি দমন কমিশন ওনাদের যে আমাদের যে কার্যক্রমগুলো আছে, দুর্নীতি বিরোধী যে এজেন্ডাগুলো আছে এগুলো ওনাদের মাধ্যম দিয়ে আমরা সমাজের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেব। আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটি হচ্ছে আমরা শুধুমাত্র কথার উপর দিয়ে কিংবা বক্তব্যের ভিতর দিয়ে বাচ্চাদেরকে দুর্নীতি বিরোধী কিছু শেখাতে চাচ্ছি না, চাচ্ছি যে প্র্যাকটিক্যালি তারা কিছু শিখুক। যে কারণে আমরা প্রতিটা স্কুলে এ পর্যন্ত প্রায় 600-এর উপরে স্কুলে, 600-650 স্কুলে সততা স্টোর করা, সততা স্টোর। হ্যাঁ, এটার উদ্দেশ্যটা হচ্ছে বাচ্চাদেরকে সততার প্র্যাকটিস করানো। আমাদের স্কুলের যেসব দ্রব্য সামগ্রী থাকে, শিক্ষা উপকরণ, সেগুলো এই সততা স্টোরেই কিনতে পাওয়া যাবে, একটা দোকানের মতো স্টোরে কিনতে পাওয়া যাবে। স্কুলেরই একটি কক্ষে এই দোকানটি হয়, এবং
এখানে কি বিক্রেতা থাকবে? এটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মূল বিষয়টি হচ্ছে এখানে কোনো বিক্রেতা থাকবে না। দ্যাটস নাইস। এটি হচ্ছে জিনিসপত্রের দাম লেখা থাকবে, একটা নীতিমালা আছে, বাচ্চারা স্টোরে ঢুকবে, ঢুকে সে যদি কোনো কিছু কিনতে চায় তাহলে রেজিস্টার এন্ট্রি দিয়ে জিনিসটার দাম কত সেটি একটি খামে করে ক্যাশ বাক্সে ড্রপ করে দিয়ে তার জিনিসটা সে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এটার আমরা খুব ভালো রেজাল্ট পাচ্ছি। এবং যদি কোথাও দেখা যায় যে কোথাও কোথাও দুষ্টু বাচ্চা যদি দুষ্টামির ছলে ব্যতিক্রম থাকতে পারে, দুষ্টামির ছলে হয়তো কেউ নেই, আমি একটা জিনিস নিয়ে যাই, তাহলে সেটার ব্যাপারে আমাদের বলা আছে যে স্কুলে ক্লাসে কাউন্সেলিং করতে হবে যে এটি অন্যায়, যদি কেউ করে থাকে তাহলে এটা তার ঠিক হয়নি। কারণ হচ্ছে ওইখানে কোনো বিক্রেতা না থাকুক, কিন্তু ওইখানে যিনি আছেন সৃষ্টিকর্তা তাকে দেখছেন এবং সে তার বিবেকের কাছে দায়বদ্ধ। এই দুটি জিনিস যদি সে মনে করতে পারে তাহলে কখনোই আর সে ওই কাজটি দ্বিতীয়বার করবে না। এই ধরনের কাউন্সেলিং এর ব্যবস্থাও আমরা স্কুল শিক্ষক শিক্ষিকাদেরকে অনুরোধ জানিয়েছি। দেখা যাচ্ছে অধিকাংশ জায়গাতেই আমাদের যা সেল হচ্ছে জিনিসের দামের থেকে একটু বেশি আসছে, হয়তো 100%-এর উপরেই হয়তো ক্যাশ ফেরত পাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এটার অবশ্য কিছু যৌক্তিক কারণ আছে, সেটি হচ্ছে হয়তো মনে করেন একটা জিনিসের দাম হয়তো 9 টাকা, হয়তো সে 1 টাকা 10 টাকার দিয়ে চেঞ্জ নিতে পারেনি, ওই জন্য তার 10 টাকা দেওয়া হলো, জিনিসের ক্যাশে গিয়ে হয়তো দেখা গেল কিছু উদ্বৃত্ত হয়ে গেল। আচ্ছা, এই যে চেঞ্জের কথা বললেন, ধরেন একটা জিনিসের দাম আছে 75 টাকা, একটি ছাত্রর কাছে 75 টাকা নাই, 80 টাকা আছে, এখন 5 টাকা ফেরত করতে গিয়ে নেবে। অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রথমেই ওইখানে নীতিমালায় বলা আছে যে তারা টেন্ডার দামটা আসবে সেই দামটি যেন সে নিয়ে যায়। যদি কেউ রেখে আসে তাহলে সে হচ্ছে যে সে ওটি দিয়ে আসলে স্কুলকে, জি অ্যাকচুয়ালি টাকাটি স্কুল ফান্ডে জমা হচ্ছে। আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পরে আবার এদিকে আসবো। জি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ সেই একই কথা, সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশে আলোচনায় ছিলাম। একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথে থাকুন, বাংলা টিভির সাথে থাকুন, ল চেম্বারের সাথে থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট ব্রেকের পরে আমরা আবার ফেরত আসলাম, সবাই মিলে গর্ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। জি জনাব নাসিম আনোয়ার সাহেব, এখন আমাকে একটু বলবেন যে এই ম্যাজিক বক্সটা কি? ম্যাজিক বক্স হচ্ছে এমন একটি বক্স আবিষ্কার করেছে একটা এনজিও, তাদের নাম হচ্ছে পাল্টে দেব এনজিওটির নাম। তাদের এই ম্যাজিক বক্স সারা দেশে তারা ছড়িয়ে দিচ্ছে জনগণের কাছে। উদ্দেশ্যটা হচ্ছে যে যেই টাকাটি খরচ করুক, যিনি টাকাটি গ্রহণ করছেন বিক্রেতা, ওই টাকাটি চেক করে নিচ্ছে ম্যাজিক বক্সের মাধ্যমে এবং ওইখানে একটা রেজাল্ট আসে যে টাকাটি অ্যাকচুয়ালি বৈধ পথে অর্জিত না অবৈধ পথে অর্জিত। তো অবৈধ পথে অর্জিত হলে দেখা যাচ্ছে একটা ফকির, সেও তার কাছেও একটা ম্যাজিক বক্স আছে, সে টাকাটি যখন নিল, যে টাকাটি 500 টাকার নোট একজন দিল এবং সে দেখতে পেল যে ম্যাজিক বক্সে চেক করে এটি অবৈধ টাকা, সে রিজেক্ট করে দিল, টাকা রিজেক্ট করে দিল। অর্থাৎ এটি সমাজের সেই সব লোকদের সেন্টিমেন্টে হিট করার জন্য এটি আমি এনেছি, যাতে অবৈধ টাকা যারা উপার্জন করছে তাদের ভিতরে একটা খোঁচা লাগে, হৃদয়ে একটি নাড়া পড়ে যে না এটি আমি ঠিক করছি না। যে 106 আপনাদের একটা বলে থাকেন জনগণের উদ্দেশ্যে, 106টা একটু বলবেন। আচ্ছা, এটি হচ্ছে আমাদের বর্তমান চেয়ারম্যান মহোদয়ের নিজস্ব ভাবনা থেকে এটি এসছে। আমাদের চেয়ারম্যান মহোদয় জনাব ইকবাল মাহমুদ স্যার নিত্য নতুন মানে উনি ইনোভেটিভ আইডিয়া চিন্তা করেন যে জনগণকে কিভাবে আরো বেশি সম্পৃক্ত করা যায় আমাদের কার্যক্রমের সাথে, কিংবা জনগণ এই প্রতিষ্ঠানের প্রতি যাতে আস্থা অর্জন করতে পারে এই ব্যাপারে উনি প্রতিনিয়তই মানে চিন্তা করছেন। তারই একটি চিন্তার ফসল হলো 106 হচ্ছে আমাদের একটা অভিযোগ কেন্দ্র চালু করা হয়েছে। সেটিতে আমাদের একটি হটলাইন নাম্বার আছে, এটা টোল ফ্রি, এটি হচ্ছে 106। সাকিব আল হাসানকে দেখতে টিভিসি করেছি, সেটির মাধ্যমে আমরা কিন্তু প্রচার করছি যে অ্যাকচুয়ালি দুর্নীতি দমন কমিশন কোন কোন অপরাধের তদন্ত কিংবা অনুসন্ধান করে থাকে। কারণ অনেকে জানে না বিষয়টা, অজ্ঞতার জন্য অনেকে ঢালা অভিযোগ 106 করছে। এটা রেশিওটা কমানোর জন্য এবং আমরা কোন কোন অভিযোগ নিয়ে কাজ করি সেটির জন্য সাকিব আল হাসানকে নিয়ে। আমাকে এবার একটু বলবেন যে সাজা
এবং বেশ কিছু সারা জাগানো কেস এবং সাজার ক্ষেত্রে আপনাদের সাকসেসফুল আপনারা কত আমাদের সাজার হার বর্তমান কমিশনের সময় অনেক বেড়েছে, এটি এখন প্রায় 66%-এর উপরে, যেটি আগে আরো কম ছিল। এখন আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে ল উইং আছে আর কি, এই উইং থেকে এটি খুব জোরালো ভাবে মনিটর করা হয়। আমাদের লয়াররাও খুব সিনসিয়ার, যে কারণে আমরা খুব দ্রুত এই পর্যায়ে সাজার হারটা নিয়ে আসতে পেরেছি। আমার ঢাকা ডিভিশন থেকেই 20টার মতো ফাঁদ মামলা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমরা এই ফাঁদ মামলার মাধ্যমে আটক করেছি। এবং এর কারণে যেটি হয়েছে যে এই ফাঁদ মামলা সংখ্যা এত বৃদ্ধি পাওয়ার কারণে জনগণ যারা সরকারি কর্মচারী তারা অনেকেই অফিসে বসে ঘুষ নিতে এখন ভাবনা। আপনারা ট্র্যাপ করছেন ফাঁদ বা ট্র্যাপ। আমার আরেকটি প্রশ্ন, আপনাদের একটা কার্যক্রম সেটা হচ্ছে যে আপনারা বেশ কিছুদিন যাবত একটা সারা জাগানো একটা পদক্ষেপ নিয়েছেন, এটা খুব খুব জনগণের কাছে খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে গণশুনানি। গণশুনানির বিষয়টি হচ্ছে যে সরকারি বিভিন্ন দপ্তরকে নিয়ে, মনে করেন কোন একটা উপজেলায় আমরা গণশুনানি করছি, সেই উপজেলার বিভিন্ন দপ্তর, আমরা হয়তো 10-12টি অফিসকে আমরা টার্গেট করি। প্রথমে আমরা প্রচারণা চালাই যে এই অফিসগুলোতে যারা সেবা নিতে যাচ্ছেন তারা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছে কিনা কিংবা দুর্নীতির শিকার হচ্ছে কিনা। তাহলে নির্দিষ্ট ডেটে আমরা যে গণশুনানি করব ওই দিন যেন তারা সরাসরি আমাদের সামনে মঞ্চে এসে অভিযোগগুলো সরাসরি ফেস টু ফেস সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা রয়ে যায় এবং তাদেরকে তখন জবাবদিহি করতে হয়। যদি দেখা যায় যে কেউ অন্যায়ভাবে অ্যাকচুয়ালি কাউকে হ্যারাস করেছে, সেবা দেয়নি, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কিন্তু কঠোর ব্যবস্থা আমাদের কমিশন থেকে নেওয়া হয়ে থাকে এবং এটার রেজাল্ট এটা ফলো আপও করা হয়ে থাকে। ফলো আপ করা হয়, যেমন রাজুকের আমরা একটা এসি ল্যান্ড করেছে, এর ভিতরে রাজুকের ফলো আপ করেছি ঢাকাতে এবং দেখা যাচ্ছে যে আমাদের এখানে যতগুলো অভিযোগ নিয়েছি তার অধিকাংশগুলোই পরবর্তীতে রাজুক সমাধান করে দিয়েছে। কিছু কিছু হয়তো আইনগত জটিলতার কারণে করতে পারেনি। জি, জনাব নাসিম আনোয়ার সাহেব, আপনাকে ধন্যবাদ। আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে আমার বিশেষ আবেদন এটি যে আপনাদের কাছে যদি সরকারি কর্মকর্তার ঘুষ গ্রহণ সংক্রান্ত, কারো অবৈধভাবে অর্থ পাচার সংক্রান্ত, কারো সরকারি অর্থ এবং সম্পদ আত্মসাৎ সংক্রান্ত, যদি কারো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত এবং যদি কারো ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত, অবশ্যই সেটি সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধির সরকারি ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে আমাদের দুদকের হটলাইন 106, এটি টোল ফ্রি, এখানে আপনারা অভিযোগটি জানাতে পারেন এবং যদি অভিযোগটি সুনির্দিষ্ট হয় তাহলে আমাদের দুর্নীতি দমন কমিশন থেকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদেরকে এখানে সুনির্দিষ্ট অভিযোগ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। দর্শক, বিদায় নিচ্ছি ল চেম্বার থেকে। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে SMS করতে পারেন। লিখুন LC স্পেস আপনার নাম স্পেস আপনার সমস্যা এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।